তৃণমূলের জন্মলগ্ন থেকেই যে কোনো কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায়। আর আজ যখন মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন, সেই সময় কলকাতায় বসে রয়েছেন মুকুল রায়। সরাসরি তাঁর কাছ থেকে জানবো তাঁর প্রতিক্রিয়া। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা করছেন মোদীর সঙ্গে, তো আপনি কলকাতায়, কি বলবেন? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এটাই পরম্পরা, কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক। দেখো, দল আছে, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি, যাই থাক, সিপিআইএম, সিপিআই, এটা দলের অবস্থানে দল থাকে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামো, নরেন্দ্র মোদী তো নিজের ইচ্ছেই পায়ে হেঁটে গিয়ে প্রধানমন্ত্রী হননি। ভারতবর্ষের মানুষ তাকে জনাদেশ দিয়েছেন, তাই আজ তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্য যদি শক্তিশালী না হয় তাহলে কেন্দ্র শক্তিশালী হয় না। এই নিয়ে বিভিন্ন দিক ধরে, বিভিন্ন সময় ধরে বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আছে। আমাদের রাজ্যে ধরো যে কোনো কারণেই হোক, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটা আর্থিক বোঝা মাথায় রেখে। তাহলে এই আর্থিক বোঝা নিয়ে, এই আর্থিক বোঝাটা লাঘব করতে পারে কে? কেন্দ্রীয় সরকার। আর্থিক বোঝাটা যদি লাঘব না হয়, ক্ষতিগ্রস্ত কে হবে? বাংলার মানুষ। তাহলে আমাকে বাংলার মানুষ জনাদেশ দিয়েছে বাংলার উন্নয়ন করার জন্য। তাই স্বাভাবিকভাবেই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, এটাই হচ্ছে গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যের লক্ষণ। নিশ্চিত আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন, এটা দেরিতে হলেও শুভ। তার কারণ ইতিমধ্যে 9টা মাস কিন্তু চলে গেছে। স্বাভাবিকভাবে এই সরকারের মেয়াদটাও কিন্তু আর 1 বছর। তাহলে এই একটা বছর আমরা পিছিয়ে গেলাম। যদি কিছু কথাবার্তা বলে কেন্দ্র রাজ্যের জন্য আনেন, এটা ব্যক্তিগত তো কারুর লাভ লোকসানের প্রশ্ন নেই, লাভ এবং লোকসানের প্রশ্ন হচ্ছে রাজ্যবাসীর। যে রাজ্যের এত টাকা আর্থিক বোঝা, যে রাজ্যে আজকে আমরা যাই বলি না কেন, সেই অর্থে যতই জিডিপি দিয়ে এই রাজ্য ওই রাজ্যের কম্পেয়ার করে দেখায় না কেন, সঠিক অর্থে শিল্পায়ন হচ্ছে না। সেই অর্থে রাজ্যের উন্নতির জন্য টাকার প্রয়োজন। অতএব আমার মনে হয়েছে এটা শুভ লক্ষণ। মুখ্যমন্ত্রী দেখা করছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং বেটার লেট দ্যান নেভার। আপনি বলছেন যে 9টা মাস পিছিয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগে বনগাঁ এবং কৃষ্ণগঞ্জে ভোট হয়ে গিয়েছে, দলের ভালো ফল, এবং তারপরেতে সামনে পুরসভাগুলোর ভোট আসছে, এবং অনেকেই মনে করছে যে এই পুরসভায় ফলাফল ভালো হলে 1 বছর বাদে যেটা বিধানসভা ভোট হওয়ার কথা সেটাকে এগিয়ে আনার একটা সম্ভাবনা রয়েছে। আপনি কি মনে করছেন? এটার বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। নিশ্চিত একটা নির্বাচিত রাজ্য সরকার সুপারিশ করতে পারে, তো ভারতবর্ষের সংবিধান মোতাবেক নির্বাচনটা কখন হবে সেটা ঠিক করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। স্মরণ থাকতে পারে যে অটল বিহারী বাজপেয়ীজি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সুপারিশ করেছিলেন নির্বাচন কমিশনকে আগাম নির্বাচন করার জন্য, কিন্তু নির্বাচন কমিশন সেই দাবির সাথে সহমত হয়নি। নির্বাচনটা প্রায় 9 মাস বাদে হয়েছিল। এখন এই রাজ্যের সরকার বলছে আমরা ভালো কাজ করছি। নির্বাচনটা 2016, অর্থাৎ 1/1/2016-তে যার বয়স 18 হবে সেই তো ভোটাধিকার প্রাপ্ত হবে। তাহলে তুমি যদি নির্বাচনটা ডিসেম্বরের আগে করো, অর্থাৎ যদি তুমি ভোট করতে হয় তাহলে তোমাকে নভেম্বরের মধ্যে করে ফেলতে হবে, কারণ ডিসেম্বর হচ্ছে স্কুলের পরীক্ষা শুরু হয়, জানুয়ারি মাসে বহু ধরনের ফেস্টিভ্যাল থাকে, ন্যাশনাল ফেস্টিভ্যাল থাকে, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে যায় বোর্ডের পরীক্ষা, এপ্রিল অবধি চলে। তাহলে করতে হলে নভেম্বরে হবে। তাহলে একটা সাইজেবল নাম্বার অফ ইউথ ভোট যারা 1/1/2016-তে এই সরকার নির্বাচন করার ক্ষেত্রে ভূমিকা নেবে, তাদের বাদ দিতে হবে। তাহলে মানুষের কাছে একটা প্রশ্ন দাঁড়াবে, তাহলে কি তরুণ প্রজন্মকে ফেস করতে ভয় পাচ্ছেন? যে জন্য তরুণ প্রজন্মের ভোটাধিকারটাকে ফেস করতে ভয় পাচ্ছেন, তাই নির্বাচনটাকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাহলে স্বাভাবিকভাবে এইটা একটা প্রশ্ন থাকবে। 2, নির্বাচন কমিশন এই দাবিটা মানবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন। কারণ নির্বাচন কমিশনের অধিকার এটা, যে 2016 যে নির্বাচন, একটা সরকার নির্বাচিত হয় 1825 দিনের জন্য, সেই সরকার কেন যাবে? তার তো স্থায়িত্বের প্রশ্ন নেই, তার অন্য কোনো প্রশ্ন নেই। তাহলে স্বাভাবিকভাবে নির্বাচন আগানোর কথা বলবে কেন? তাই এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আলোচনা থাকতে পারে, ভাবনা থাকতে পারে, কিন্তু এটা এগিয়ে আনা ভীষণ কঠিন।
তাহলে কিন্তু তরুণ প্রজন্মের কাছে বার্তা চলে যাবে যে এই সরকার তরুণ প্রজন্মের কে ভয় পাচ্ছে। আমার মনে হয় না যে এই কাজটা হবে। আমার মনে হয় নির্বাচনটা, বিধানসভা নির্বাচনটা সঠিক সময় হবে। কিছুদিনের মধ্যেই পুরো ভোট সবসময় প্রার্থী তালিকা তৈরি হচ্ছে, এই সময় দলে আপনার ভূমিকা বা আপনার অবস্থানটা কোথায়? দেখো, আমি এই মুহূর্তে শুধু এইটুকুনি বলতে পারি, আমি ভারতবর্ষের সংসদের উচ্চতর কক্ষে একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত। এটাই আমার বর্তমান অবস্থা। এই মুহূর্তে নিজেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভা সাংসদ হিসেবেই দেখছেন মুকুল রায়। আজ আবারও এই কথা সাফ জানিয়ে দিলেন তিনি। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।